নমস্কার, প্রথমেই সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি ডিম দিয়ে পকোড়া। এর জন্য প্রথমে আমি ৩টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা ছাড়িয়ে ৪ টুকরো করে নিলাম। ডিমটার মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি ৩ চামচ বেসন, ১ চামচ নিচ্ছি চালের গুঁড়ো আর ১ চামচ সুজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার আর অল্প দিলাম রোস্টেড মশলা, যেটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখি। সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ। যদি মিডিয়াম থাকে সেক্ষেত্রে পেঁয়াজটা দুটো দিতে পারেন। দিয়ে দিলাম ৪-৫টা লঙ্কা কুচি আর ১ মুঠো ধনে পাতা। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু জোয়ান। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে। জলটা একসাথে না দিলেই ভালো, কারণ এতে অনেকটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। এই পকোড়াটা শুধু সন্ধেবেলা চা কফির সাথেই না, গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এতে করে এটা খেতে ভীষণই চটপাটা হবে। দেখুন থিকনেসটা ঠিক এরকম হয়েছে। এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তেল গরম হলে একটা একটা করে ডিম নিয়ে তার মধ্যে এই ব্যাটারটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। খুব সহজ এই পকোড়াটা বানানো, খেতে কিন্তু হয় দারুণ। একটা ব্যাচে হবে না, আমি ২-৩টে ব্যাচে পকোড়াটা ভেজে নেব। এইভাবে একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, যাতে পকোড়াটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর এটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এটা তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি একটা কিচেন টাওয়েল নিয়েছি, তার মধ্যে এটা তুলে নিলাম যাতে এক্সট্রা তেলটা চলে যায়। এইভাবে আমি সব পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। একটা দেখাচ্ছি কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়, খেয়ে দেখে আমায় জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।